এই বাড়িটা। ফলো মি। প্রচন্ড ভালো মানুষ বাবা। কিন্তু ডায়মন্ড, তোর মা যে বললো ওখানে কি ঝামেলা হয়েছে? ও কিছু নয়, ওই 4-5টা গুন্ডা এসেছিল। তারপর আবার কি? তারপর অন্ধকারে কোথা থেকে একটা হিরো, একেবারে সুপারম্যান টাইপের লোক এসে ওই গুন্ডাগুলোকে একদম ডিসুম করে এমন মারলো না, মানে কি বলবো। পুরো মনে হচ্ছিল একটা সিনেমা চলছে। সেই তোর পা পড়েছে যেখানে, অনর্থ তো ঘটবেই। উফ, আবার একটু চুপ কর না, খেতে দে না মেয়েটাকে। খা। সবগুলো পালিয়ে গেছে। মনে হয় ওরা আন্দাজ করতে পেরেছিল যে আমরা এখানে আসতে পারি, তাই পালিয়ে গেল। ঘর তন্ন করে খোঁজো, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। ফাস্ট। ওঠো না, আরে ওঠো। আরে নিচের ঘরটা থেকে কিরম যেন আওয়াজ আসছে। আরে ওঠো না, আওয়াজ আসছে, দেখো না আমাদের। চলো দেখো, তোর টর্চটা নাও। নিজের দিকে টর্চ কেন? ওদিকে ঘোরা, ওদিকে মারো। নিচের ভাড়াটিয়ার ঘর। হ্যাঁ, ও তো ভাড়া দিয়ে চলে গেছে। ঘরে তো দরকারি জিনিসপত্র কিচ্ছু নেই, সব নিয়ে পালিয়েছে। কি হলো? জেঠু জেঠিমা এরকম চিৎকার করছে কেন? কি এসেছে বলছে? হ্যাঁ, এই আমি দেখি তো গিয়ে। তুই কোথায় যাবি? আরে আমাকে যেতে হবে। আরে যেতে হবে। এই দেখো, এই দামন, এই কে রে? কে ওখানে? কে? চোর এসেছে মনে হচ্ছে। এই চোর, এই দাদা তাড়াতাড়ি আয়, লাঠিটাকে নিয়ে আয় তো, চোর এসেছে। বাবা, দাদা, দিদি, বৌদি, তাড়াতাড়ি এসো সবাই। চোর! চলো বৌদি, চল বৌদি, সবাই এসো। আরে চোর এসেছে। আরে কিসের চোর এসেছে? আরে হ্যাঁ, ও তো জেঠু জেঠিমা বলছিল তো চোর এসেছে, বুঝতে পারছি না। কোথাও যাওয়ার দরকার নেই, গন্ডগোল হতে পারে। তুই ভেতর চল, ঘরে চল। আরে ঘরে কেন যাবো? হ্যাঁ, চোর এসেছে, আর আপনি ছেড়ে দেবেন? না, জেঠু জেঠিমা চিন্তা করো, ডায়মন্ড আছে। গন্ডগোল হতে পারে। আমার মনে হয় বাড়ির লোক জেগে গেছে, আমাদের এখান থেকে ফাস্ট মুভ করতে হবে। কাম অন, ফলো মি, মুভ, ফলো মি।
চোর ডায়মন্ড, তোমার কিচ্ছু হতে দেবো না। আমি হব তোমার জীবনের নির্মাণক। তোমরা এখানে কোথায় গেল? কোথায় গেল? আরে কি কোথায় গেল? কোথায় গেল? ডায়মন্ড কোথায় গেল? ডায়মন্ড ওই তো চোর চোর বলে ওদিকে চলে গেল। হ্যাঁ, ডায়মন্ড ওদিকে গেছে। হ্যাঁ, ডায়মন্ড তুমি চিন্তা করো না, আমি আসছি। রাজকমল, এই রাজকমল। আবার সেই চেনা স্পর্শ, ওই চোখ দুটো খুব চেনা। ডায়মন্ড, তুই কেন গেলি না? আমি কি করে যাবো? আজকে আমার সব ভাড়া মিটিয়ে বললো আমরা আসছি। সামনের মাসের ভাড়া এক্সট্রা দিয়ে গেছে। হ্যাঁ, ওই চোখ দুটো আমার কেন খুব চেনা লাগলো। কে ছিল কালো কাপড়ে মুখ ঢাকা লোকটা? বাড়াবাড়ি বাড়াবাড়ি, তোর সবটাতে বাড়াবাড়ি করা অভ্যেস ডায়মন্ড। আরে বাবা, তুই একটা মেয়ে মানুষ, সেটা তুই ভুলে যাস না। কে না কে বাড়িতে এসেছে, সে চোর না ডাকাত না গুন্ডা, তুই কিচ্ছু ভাবলি না। তুই তাদের সঙ্গে মারপিট করতে চলে গেলি। বিশাল বড় মস্তান হয়েছিস তুই নাকি? হ্যাঁ, বিশাল বড়। আরে বাবা, তুই ওদের সঙ্গে মারপিট করে পারবি? ওদের কাছে বন্দুক ছিল, বন্দুক। তোকে যদি গুলি করে দিত তুই তো মরে যেতিস ডায়মন্ড। জানিসই তো, তুই তোকে চিনিস দাদা, ওর সবটাতে বাড়াবাড়ি। একটা অঘটন না ঘটালে ওর শান্তি হয় না। লোকের সামনে মহান হতে হবে না, এটাই তো ওর কাজ। আসলে কি জানিস তো দাদা, ডায়মন্ড শো অফ করতে পছন্দ করে। সত্যি রে ডায়মন্ড, কি দরকার ছিল বলতো? আর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি বিপদটা হতো বলতো? বৌমা, সবাই মিলে ওকে বকো না তো। আরে আজ মেয়েটার ভালো করে খাওয়াই হলো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই কেমন গুন্ডা? উট পরে এসেছিল। হ্যাঁ, আমারও তো মনে হলো এরা বোধহয় কোনো সরকারি অফিসে চাকরি করে। এরা যে চোর গুন্ডা হতে পারে এ তো আমি ভাবতেই পারছি না। ওই চোখ দুটো আমি কোথায় দেখেছি? খুব চেনা চেনা লাগছিল। কার চোখ? মনে হচ্ছে আমি তার সঙ্গে কথা বলেছি। বাবা, তুমি ঠিকই বলেছো, জানো তো। মানে অনেক বড় বড় অফিসাররা থাকে না, তারা তো সব প্যান্ট শার্ট পরেই আসে। আর ওই যে এর আগে যে ভাড়াটে ছিল, যারা তল্পি তল্পা গুটিয়ে চলে গেল, জেঠিমা বললো না, আমার মনে হয় তারা কোনো নিষিদ্ধ কাজটাদের সঙ্গে যুক্ত ছিল, জানো তো। হয়তো তাদেরই ধরতে এসেছিল বাবা। ডায়মন্ড, 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 তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? না, আমি ওই যে দেখলাম বাড়িতে ওই গুন্ডা এসেছিল। হ্যাঁ, আমার তো খুব চিন্তা হচ্ছিল, আমার খুব ভয় লাগছিল। তোমার কোথাও চোট লাগেনি তো ডায়মন্ড? না বাবা, এবার আমি শান্তি পেলাম যে তোমার কিছু হয়নি। আসলে জানো তো, সব দোষ আমার বাবা মায়ের। আরে যাকে তাকে দুমদাম করে বাড়ি ভাড়া দিয়ে দেবে, হ্যাঁ, কোনো খোঁজ খবর নেবে না, কোনো পরিচয়পত্র দেখবে না। লোভ, লোভ, সব টাকার লোভ। না রাজকমল দা, আমার কোনো চোট লাগেনি, আমি একদম ঠিক আছি। আসলে কি বলো তো ডায়মন্ড, আমি না তোমাকে বাঁচাতেই আসছিলাম। ওই ঢাল তরোয়াল নিয়ে একবারে রেডি হয়ে আসছিলাম। কিন্তু এই আসার সময় না আমার সামনে দিয়ে কে যেন একটা চলে গেল ভূতের মতো। আমি দেখেই কেমন অজ্ঞান হয়ে গেলাম।
ও, তার মানে তুমি ভূতের ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে? না না বৌদি, আমি কিন্তু ভয় টয় পাই না, আমি কিন্তু খুব সাহসী। হ্যাঁ, শুধু মাঝে মধ্যে ওই ভূত দেখলে না হঠাৎ করে কিরম যেন একটা হয়। তাহলে তুমি এবারে বাড়ি গিয়ে জলদি ঘুমিয়ে পড়ো রাজকমল দা, যদি ভূত আবার চলে আসে। এই না না, ঠিক বলেছো। এই আমি দেখে নিয়েছি ডায়মন্ড ঠিক আছে, আর আমার কোনো চিন্তা নেই। আমি আসি। হ্যাঁ, দেখলে ভূতের ব্যাপারটা। এই বৌমা, তখন সবাই খাবার ফেলে উঠে গেলাম, তুমি আবার দাও দাও সবাইকে খেতে। হ্যাঁ চলো, দাও দাও। আয় মা, আয়। কিন্তু ওই চোখ দুটো কার ছিল? আর ওই স্পর্শ আমার খুব চেনা। যদি আমি ওই চোখ দুটো আবার দেখি তাহলে আমি ঠিক বুঝতে পারবো। তুই হাসছিস রে? এত কিছুর পরেও তুই হাসছিস কেন? সবাইকে কথা বলার সুযোগ দিস, বিয়ে বাড়িতে ফিরে এলি দেখেন। রিদান আর ফিরেই বা কি করতো? ওই ব্লগ টক করতে গিয়ে হয়তো খেয়ে নিয়েছিল, সেই জন্য আর যায়নি খেতে, তাই না রিদান? হাউ সুইট অফ ইউ বড় বৌদি, তুমি আমার মনের কথাগুলো কি করে বুঝে যাও বলো তো? ইয়ার কি মারিস না? নিজের দাদার বিয়ে ছেড়ে তুই কাজের লোকের মেয়েকে বাড়িতে পৌঁছে দিতে গেলি। এসব কি বলছিস তুই মেজদা ভাই? ফিরে যায়নি তো ভালোই করেছি। তো শাশুড়ি তো খুব একটা আমায় পছন্দ করে না, তাই না? ফিরে গিয়ে তোর শাশুড়ির খোটা শোনার কোনো ইচ্ছেই আমার ছিল না। খোটা ছাড়াও মেনুতে আরো অনেক কিছু ছিল রিদান, তবে ওগুলো একটু হাইফাই ডিশ ছিল। ওই রাস্তার পাশের জামাইবাবুর বিরিয়ানি বা কাবাব নয়। ও আসলে কাজের মেয়েকে বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের বাড়িতে গুন্ডারা অ্যাটাক করেছিল, তাতে তো ডায়মন্ডের ক্ষতিও হতে পারত। ওই তো মাকে প্রোটেক্ট করছিল। ওকে, তার নাম বুঝি ডায়মন্ড? ইন্টারেস্টিং। ইয়েস, ওর নাম ডায়মন্ড। আর ওর সেফটি নিয়ে না ভাবলে নিজেকে অমানুষ বলে মনে হতো। হতে পারি আমি লুজার, অপদার্থ, কিন্তু অমানুষ নই। আচ্ছা আর্য, আমি এভাবে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মা, আর কতক্ষণ মা? রিদানের বকবকানি তো চলতেই থাকবে। না না, ভেতরে এসো তোমরা, দুধে আলতায় পা ডোবা। হোয়াট? আলতা? আমি তো পায়ে পেডিকিউর করিয়েছি। কিন্তু এটা তো নিয়ম। দেবপ্রিয়া বলছি, খুব একটা অসুবিধা হবে বলে কিন্তু মনে হচ্ছে না। আলতা ওখানে কমই দেওয়া রয়েছে, মনে হচ্ছে পায়ে দাগ লাগবে না। তুমি একবার এসো। সত্যি, সবে নতুন বউ বাড়িতে গৃহপ্রবেশ করছে, আর তোমরা ভাইরা ভাইরা মিলে ঝগড়া শুরু করে দিলে। ঝগড়া তো করিনি বড় বৌদি, জাস্ট বোঝানোর চেষ্টা করছিলাম। আর সেটা বোঝার জন্য আবেগের প্রয়োজন। কে আপন আর কে পর সেটা বোঝার জন্য একটু সেন্সিবল হতে হয়। শেকড় উপরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটা বোঝা বড়ই কঠিন। এইসব রেডি করে ফেলেছিস তো? হ্যাঁ, আমি আসলে একটু পুজো দিতে গেছিলাম, বুঝলে। দাঁড়াও, আগে আমার ভ্যানটাকে একটা সিঁদুরের টিপ পরিয়ে শুভ যাত্রা শুরু করি। হ্যাঁ, এই কোয়েল, এই নে প্রসাদ, নে হাত পাত, হাত পাত। হ্যাঁ, দাঁড়া, তোকেও একটা টিপ পরিয়ে দিই। পঞ্চুদা, এই নাও, নাও মাথায় একটু ফুল ছুঁয়ে দিই।
শোন ডায়মন্ড, হ্যাঁ তোকে একটা কথা বলি। ওই শপিং মলের সামনে না হকারদের একটা দল আছে, ওরা নতুন করে কাউকে বুঝতে দেয় না। দেখিস যাতে কোনো ঝামেলা না হয়। আমি ভাবছি তুই তো যাচ্ছিস, ওরা যদি তোকে বসতে না দেয় তখন তুই কি করবি? বসতে দেবে না মানে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন? হ্যাঁ বসতে দেবে না কেন? শোনো, আমরা সবাই না স্বাধীন ভারতবর্ষে বাস করি। হ্যাঁ, এখানে সৎ পথে রোজগার করার অধিকার আমাদের আছে। বসতে দেবে না? ওরা সবাই যখন বসতে পারে, আমি কেন বসতে পারবো না? আমিও বসবো, তাই না? সবারই তো সংসার আছে, তাহলে ওদের সংসার চলতে পারে আর আমার সংসার চলতে পারে না? এটা তো হতে পারে না। আমার পেটে লাথি পড়বে নাকি? তুমি ও সব চিন্তা করো না, ছাড়ো তো। দেখ, যেটা তুই ভালো বুঝবি তাই কর। এই কোয়েল, পাগুলো ঠিক করে গুছিয়ে ফেলেছিস তো? আর আলু সেদ্ধটা নিয়েছিস? ঠিক আছে, চল চল চল, দেরি হয়ে যাবে নালে। ডায়মন্ড, বাবা খুব ভালো করেছো গো, তুমি এসেছো। আজ আমি নতুন করে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ গো বাবা, আমাকে আশীর্বাদ করো, আমি যাতে খুব যত্ন করে আমার এই দোকানটা করতে পারি। আশীর্বাদ করি মা, তোর খুব উন্নতি হোক। একদম আমার নিজের বিজনেস গো বাবা। হ্যাঁ গো, আমি না খুব বড় করে এই দোকানটাকে দাঁড় করাবো, তুমি দেখো। জানি মা, জানি তুই জীবনে খুব জয়ী হবি, অনেক বড় হবি মা। তবে মা, একটা বিষয় মাথায় রাখিস, আমাদের এই সংসারের কথা ভাবতে গিয়ে তোর নিজের যেন কোনো ক্ষতি করে ফেলিস না। মানে তোর এই গরিব বাবা তার ছেলে মেয়েদের জন্য কিচ্ছু আরামের ব্যবস্থা করতে পারে না, কোনো স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে পারে না। সেই অপরাধ করতে আমায় কুড়ে কুড়ে খায় মা। কে বলেছে বাবা তুমি গরিব? আরে তোমার কাছে তো তোমার ডায়মন্ড আছে, ডায়মন্ড। তুই চাপ নিস না দাদা, ওসব কিচ্ছু হবে না। কেন বলতো? কারণ এই ডায়মন্ডের মাথায় তার দাদার আশীর্বাদের হাত আছে। কি হয়েছে? বৌদি বৌদি, আমি বেরোচ্ছি, বুঝলে? আর শোনো, তুমি মার থেকে একটু জেনে নিও তো মা আজকে কখন আসবে। ঠিক আছে, আমি আসছি। দাদা দাদা দাদা। হ্যাঁ গো লক্ষণদা, বলো। এই ডায়মন্ড, শোন, তোর যে বোম্বের বড়া পাও নাকি, সেটা একটা বিয়ে বাড়িতে স্টল দিবি। চল? আরে হ্যাঁ, ভালো লাভ আছে কিন্তু। আরে তুমি শুধু বলো কবে? আরে কাল সন্ধ্যেবেলা তোকে আমি ঠিকানাটা পাঠিয়ে দেবো, তুই চলে আসিস। আচ্ছা, কতজন লোক আছে? দেখো, আমার কিন্তু 3000 টাকা লাগবে। হ্যাঁ বাবা, টাকা নিয়ে তো ভাবিস না, বড় লোক ফ্যামিলি আছে, তৈরি হয়ে নে। ঠিক আছে বাবা। বাবা, আমার বিয়ে বাড়ির অর্ডার এসেছে। বৌদি 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 বৌদি, আমার বিয়ে বাড়ির অর্ডার এসেছে বৌদি। উদ্ধার করে দিলে একেবারে। দিদি, উদ্ধার তো আমাকে হতেই হবে। হ্যাঁ, দোকান বসানোর কথা ভাবলাম আর অমনি বিয়ে বাড়ির অর্ডার চলে এলো। বাবা বাবা, তুমি দেখো এই দোকানটা না খুব পয়া হবে, এই ব্যবসাটা আবার খুব পয়া হবে দাদা। রক্ষা করো, জয় গণপতি বাপ্পা। তুমি প্রথমে তোমার বাঁ পাটা দুধে আলতাতে রাখো, তারপরে ডান পাটা। হ্যাঁ, এবার এক পা করে এগিয়ে এসো। তুই কি বলতো, কোথায় কি বলতে হয় না হয় এইটুকু কাণ্ডজ্ঞান তো রাখানো হয়নি না? আর যে সবে নতুন বউ নিয়ে ঘরে ঢুকছে আর এখন এসব কথাগুলো বলে, কি ভাবলো বলতো? যেটা ভাবে সেটাই ভাবলো। মা, তুমি জানো মেজদা ভাইয়ের শাশুড়ি কালকে আমার নামে কি বলেছে? তুই সেই জন্য এই কথাগুলো শুনি প্রতিশোধ নিলি, তাই তো? না মা, সেই শিক্ষা তুমি আমায় দাওনি।
আসলে মেজদা ভাই সবার সামনে অনিতা কাকিমাকে কাজের লোক বললো, তাই এটা শুনে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। দেবপ্রিয়া, তুমি বরং ওখানে গিয়ে বসো, আমি স্ত্রী আচারের সমস্ত জিনিসগুলো নিয়ে আসছি। হ্যাঁ, আসছি, দাঁড়া। কোন এখন আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘরে যাব। আর্য, ঘরে এসো, কথা আছে। দেখলি তো রিদ, দিলি তো প্রিয়াকে খাবিয়ে, ইডিয়েট একটা। সত্যি রিদা, তুমি আর বাড়ির লোকের কত ফেস লস করাবে? হ্যাঁ, বাবা না একদম ঠিক বলেন। রিদান, তুমি না একদম ওয়ার্থলেস একটা ছেলে। সরি টু সে মা, আপনি আপনার ছেলেকে না ঠিক মানুষ করতে পারেননি, একেবারে লুজার তৈরি করেছেন। ঠিকই বলেছো বড় বৌদি, আমার মা আমাকে শুধু মানুষ করতে পারেনি, মানুষের মতন মানুষ করেছে। আমার কাছে সফলতা মানে শুধু ভালো চাকরি পেয়ে বিদেশে চলে যাওয়া নয়, আমার কাছে সফলতা মানে নিজের দেশে থেকে, নিজের বাবা মায়ের পাশে থেকে সৎ থাকাটাই হলো আমার কাছে অনেক বেশি গর্বের।